হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে কি বানাচ্ছো তুমি একটু বলো। তো আজকে ওটসের পরোটা বানাচ্ছি তোমার জন্য। নতুন নতুন রেসিপি। তো চলেন দেখেন এটা কিভাবে বানায় সেটা একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের চুলা। ওটসের পরোটা কিন্তু মুরগির মাংস দিয়ে খাবা কিন্তু, বুঝছো? এটার ভিতরে ওই যে কাবাবটা আছে না? একটু কাবাব দিছি, মুরগির মাংস দিয়ে খাবা। গরম তো, এটা ঠান্ডা অবস্থায় তাওয়া ঠান্ডা থাকলে একটু বেশি বেশি করে নিয়ে দাও। না, বেশি বেশি নিলে মোটা হয়ে যাবে। হ্যাঁ। পরে চাপড়িটা আবার মানে ইয়া হয়ে যায়, ঢ্যাগড়া মোটা হয়ে যাবে বেশি বেশি করে নিলে। এটা একটু অল্প করে দিতে হয়, আর এটা চুলা মানে বন্ধ করেই নিতে হয়, নাহলে তাপ বেশি লাগলে আবার হচ্ছে ইয়া হয়ে যায়, কি বলে ওটাকে, যে মানে আগে একটু হয়ে যায় আর পরে একটু কাঁচা থাকে। এই যে আমাদের হচ্ছে পুরো ব্যাটার। আগেরটা দেখাও। আর এই যে হচ্ছে চাপড়ি। এটা চাপড়ি না ঠিক, এটা হচ্ছে ওটসের পরোটা। এটা হচ্ছে মানে মানসম্মত। হ্যাঁ, এটা ভিতরে হচ্ছে বাটার দিছি না, বাটার না ঘি দিলাম, ঘি দিছি একটু স্মেলের জন্য। আর এটা হচ্ছে আজকে মুরগির মাংসের ঝোল যেহেতু আছে, ওটা তো খেয়ে আগে শেষ করতে হবে, তো এই জন্য অন্য কিছু চাইছিলাম যে আজকে লাল শাক ভাজি করব আর হচ্ছে ইয়া রান্না করব, কি বলে ওটাকে নাম, কি জানি নাম ভাবছিলাম, সয়া চাংক রান্না করব। তো পরে ভাবলাম যে না, এটা মুরগির মাংস যেহেতু আছে, আমরা তো রুটি খাবো না আজকে, সো এমন কিছু রান্না করি যেটা দিয়ে মানে পুরোটা খাওয়া সম্ভব, মুরগির মাংস। সো এই জন্য ওটসের চাপড়িটাই প্রেফার করলাম, ওটসের পরোটা। তো আপনারা এভাবে করে ওটসের পরোটা বানায় খেতে পারেন, যারা আমাদের মতো ডায়েট করেন, মোটা সোটা মানুষ আছেন। সো আমরা তো দুইজনই হেলদি, দ্যাটস ওয়াই আমাদেরকে, আমরা না খেলেও হেলদি হয়ে যায়। হ্যাঁ, আমরা পানি খেলেও আমাদের শরীরে লাগে। আল্লাহর অনেক রহমত আমাদের উপর। আমাদেরকে কেউ 1 মাস না খায় থুলেও মনে হয় না আমাদের বডির কোনো চেঞ্জ আসবে, কি বলো নাই? হ্যাঁ, 3 মিনিট হলে বলুন। হ্যাঁ, তো এই যে দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমার জামাইয়ের জন্য পরোটা বানাচ্ছি। এটা চাপড়িও বলতে পারেন, ওটসের পরোটা বলতে পারেন, মানে হওয়ার পর পরোটার মতো লাগবে আর এখন দেখতে চাপড়ির মতো লাগতেছে। এর ভিতরে আবার আমি একটু কাবাবের ব্যাটারও মিক্স করছি, তাই না নাই, যাতে করে টেস্টটা ভালো আসে। জানি না কেমন হবে, এটা আজকে ফার্স্ট ট্রাই করতেছি এই রেসিপিতে। চুলা জ্বালিয়ে দিলাম। আগে চুলা মানে অল্প আঁচে বা একদম ঠান্ডা করে তারপর করাটা ভালো, তাহলে ভালো মতো ছড়ানো যায়। কমেন্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। 3 মিনিট 1 সেকেন্ড হোক।